একটি সহজ উপায় রয়েছে যার মাধ্যমে আমরা অধিকাংশ জেরানো পার্টিসিপল শনাক্ত করতে পারবো বা আলাদা করতে পারবো। তো আমাদের শনাক্তের ক্ষেত্রে যে একটি টেকনিক অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আমাদের সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ পরীক্ষায় যে সেন্টেন্স দেওয়া থাকবে তার মধ্যে থেকে আমাদের প্রথমে নাউনটিকে নিয়ে আসতে হবে। তো নাউনটিকে আনার পর এর সাথে একটা বি ভার্ব যুক্ত করে এরপর বিং যুক্ত ওয়ার্ডটিকে যদি আমরা লিখি, যদি একটি সঠিক উত্তর দেয় বা একটি অর্থপূর্ণ আমাদের বাক্য দেয় তখন হবে তা পার্টিসিপল, আর যদি সঠিক উত্তর না দেয় তখন সেটি হবে জেরান্ড। তাহলে আমাদের এই যে ফর্মুলা বা এই স্ট্রাকচার অনুসারে আমরা যদি ওয়ার্ডগুলোকে সাজাই, যদি তা সঠিক উত্তর প্রদান করে তখন সেটি হবে আমাদের পার্টিসিপল, আর না উত্তর প্রদান করলে সেটি হবে জেরান্ড। চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো বোঝার চেষ্টা করি। আমাদের প্রথম যে এক্সাম্পলটি, যে আ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেগ। তাহলে আ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেগ। তাহলে এখানে আমাদের আইনজি যুক্ত যে ফর্মটি সুইমিং, এটি আমাদের জেরান্ড নাকি পার্টিসিপল সেটি জানতে চেয়েছে। এখন এটি শনাক্ত করার জন্য আমরা যে টেকনিকটি ফলো করব, প্রথমে আমাদের যে নাউন ওয়ার্ডটি আছে সেটিকে শনাক্ত করতে হবে। তাহলে এখানে স্নেক এই ওয়ার্ডটি হচ্ছে একটি নাউন। তাহলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে যে কি, প্রথমে আমরা নাউন লিখবো। তো এখানে আমাদের নাউন হচ্ছে স্নেক, তো আমরা স্নেক লিখেছি। এরপর আমাদের একটা বি ভার্ব নিয়ে আসতে হবে। তো বি ভার্বগুলো সাধারণত এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হয়ে থাকে, তো আমাদের এর মধ্যে আমরা বি ভার্ব ইজ নিয়ে এসেছি। তাহলে স্নেক ইজ, এরপরে আমাদের আইনজি যুক্ত যে ফর্মটি আছে এটি বসাতে হবে। তাহলে আইনজি যুক্ত ফর্মটি রয়েছে এখানে সুইমিং। তাহলে আমরা যদি সুইমিং যদি বসাই তাহলে আমাদের এটি অর্থ কি দাঁড়ায়, যে স্নেক ইজ সুইমিং, অর্থাৎ সাপ সাঁতার কাটতেছে। তাহলে এটা কিন্তু আমাদের একটি কি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারে, কারণ সাপ সাঁতার কাটতে পারে, যার কারণে আমাদের এখানে সঠিক উত্তর প্রদান করছে। আর যদি যখনই সঠিক উত্তর প্রদান করবে তখনই সেটি হবে পার্টিসিপল। তাহলে আমাদের এখানে যে সুইমিং যে ওয়ার্ডটি সেটি একটি পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তীতে যে প্রশ্নটি, যে ডোন্ট ডিস্টার্ব আ স্লিপিং বয়। তাহলে আমাদের এখানে আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটি হচ্ছে স্লিপিং। তাইলে আমরা যদি টেস্ট করি যে আমাদের প্রথমে এখানে নাউন কি আছে, নাউন আছে এখানে, সরি আমাদের এখানে বেবি বয় না বেবি। তাহলে ডোন্ট ডিস্টার্ব আ স্লিপিং বেবি, তাইলে এখানে নাউন হচ্ছে আমাদের বেবি। তো আমাদের প্রথমে বেবিকে লিখেছি নাউন, এরপর আমাদের একটি বি ভার্ব নিয়ে আসতে হবে। তো আমরা এই বি ভার্ব এখানে ইজ নিয়ে এসেছি। এরপর আইনজি যুক্ত ফর্মটি বসালে আমাদের সেন্টেন্সটি দ্বারা যে বেবি ইজ স্লিপিং, অর্থাৎ শিশু ঘুমাচ্ছে বা শিশুটি ঘুমাচ্ছে। তাহলে শিশুকে ঘুমাতে পারে, তাহলে এটি আমাদের একটি অর্থপূর্ণ বাক্য দ্বারা, যার কারণে এটি আমাদের পার্টিসিপল। তাহলে এখানে স্লিপিং শব্দটি একটি কি পার্টিসিপল, কারণ এটি আমাদের সঠিক অর্থ প্রদান করে। তাহলে সঠিক উত্তর প্রদান করলে বা সঠিক অর্থ দিলে সেটি পার্টিসিপল হবে, আর যদি ভুল উত্তর দেয় তখন সেটি হবে জিরান। পরবর্তীতে যে প্রশ্নটি, যে আর রোলিং স্টোন, আর রোলিং স্টোন, তাহলে এখানে আমাদের নাউন হচ্ছে স্টোন। তো আমরা যদি টেস্ট করি তাহলে প্রথমে নাউন স্টোনকে বসিয়েছি, এরপর একটা বি ভার্ব ইজ নিয়ে এসেছি, আর এরপর আইনজি যুক্ত যে ফর্মটি রোলিং সেটি বসিয়েছি। তাহলে আমাদের এখানে অর্থ কি দাঁড়ায়, যে স্টোন ইজ রোলিং, অর্থাৎ পাথর কি হচ্ছে রোলিং বা ঘুরপাক খাচ্ছে। তাহলে এটিও কিন্তু আমাদের কি দেয়, একটা সম্পূর্ণ অর্থ প্রদান করে বা একটু সঠিক অর্থ প্রদান করে, কারণ পাথরের ঘুরপাক খাওয়ার কি রয়েছে ক্ষমতা রয়েছে, যার কারণে এটিও সঠিক উত্তর প্রদান করে, যার কারণে আমাদের এখানে রোলিং শব্দটাও একটা পার্টিসিপল। তাহলে যখনই সঠিক উত্তর দিবে তখন পার্টিসিপল হবে, আর যদি ভুল উত্তর দিবে তখন সেটি হবে জেরান। এরপরে যে প্রশ্নটি, যে ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে আমাদের এখানে ড্রিঙ্কিং আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি পার্টিসিপল না আমাদের জেরান সেটি জানতে চেয়েছে। আর এরপর আমাদের ওয়াটার রয়েছে সেটি একটি নাউন। তাহলে আমরা যদি টেস্ট করি, প্রথমে আমাদের এখানে নাউনকে নিয়ে আসতে হবে ওয়াটার, এরপর আমাদের একটা বিং বা বি ভার্ব নিয়ে আসতে হবে। তো আমাদের এখানে বি ভার্ব আমরা ইজ নিয়ে এসেছি, এরপর আমাদের নিয়ম অনুসারে একটা বিং যুক্ত যে ওয়ার্ডটি রয়েছে সেটি আনতে হবে। তাহলে বিং যুক্ত ওয়ার্ড রয়েছে এখানে ড্রিঙ্কিং। তাহলে আমরা যদি এটি বসাই তাহলে আমাদের অর্থ কি দাঁড়ায়, যে ওয়াটার ইজ ড্রিঙ্কিং, তাহলে পানি পান করতেছে। তাহলে পানি কি নিজে পান করতে পারে, তাহলে পানি নিজে পান করতে পারে না, অর্থাৎ এটি ভুল উত্তর দেয়, যার কারণে আমাদের এখানে আইনজি যুক্ত যে ড্রিঙ্কিং ওয়ার্ডটি এখন সেটি হবে জেরান, কারণ পানি নিজেই কখনো কি করতে পারে না, পান করতে পারে না, যার কারণে এটি হবে জেরান। অর্থাৎ সঠিক উত্তর না দিয়ে যদি ভুল উত্তর দেয় তখন সেটি হবে জেরান। এরপরে রয়েছে যে আ স্লিপিং রুম, তাহলে এখানে আমাদের স্লিপিং আইনজি যুক্ত যে বার্বটি সেটি জানতে চেয়েছে। তো আমাদের প্রথমে স্ট্রাকচার অনুসারে আমরা সাজাবো, যে প্রথমে রুমটি হচ্ছে এখানে নাউন রুম, এরপর একটা বি ভার্ব ইজ, এরপর আমাদের আইনজি যুক্ত যে ফর্মটি স্লিপিং সেটি নিয়ে আসলে এখানে কি দাঁড়ায়, যে রুম ইজ স্লিপিং, অর্থাৎ রুম ঘুমাচ্ছে বা কক্ষ ঘুমাচ্ছে। এখন এটি কি সঠিক উত্তর প্রদান করে, অবশ্যই না। তাহলে যখনই সঠিক উত্তর প্রদান করবে না ভুল উত্তর করবে তখন সেটি হবে জেরান। তাহলে এখানে আইনজি যুক্ত যে ওয়ার্ডটি স্লিপিং এটি হচ্ছে একটি জেরান। এরপর একইভাবে রয়েছে যে রাইটিং টেবিল, তো আমাদের এখানে টেবিল এটি হচ্ছে নাও, তো টেবিল ইজ, এরপর একটা বি ভার্ব নিয়ে এসেছি, এরপর আইনজি যুক্ত যে ফর্মটি রাইটিং, তাহলে টেবিল ইজ রাইটিং। তাহলে টেবিল কি নিজে লিখতে পারে বা টেবিল কি লিখতেছে না, তাহলে এটিও সঠিক উত্তর প্রদান করে না, যার কারণে এখানে আইনজি যুক্ত যে রাইটিং ওয়ার্ডটি সেটি হচ্ছে জেরান্ড। একইভাবে আমাদের দিস ইজ আ ওয়াকিং স্ট্রিট, তাহলে আমাদের এখানে স্ট্রিট এটি হচ্ছে নাউন। তো আমরা যদি টেস্ট করি, প্রথমে নাউনটিকে বসিয়েছি, এরপর একটা বি ভার্ব ইজ নিয়ে এসেছি, আর আইনজি যুক্ত যে ফর্মটি ওয়াকিং সেটি বসিয়েছি। তাহলে এখানে অর্থ কি দাঁড়ায়, স্ট্রিট ইজ ওয়াকিং, অর্থাৎ পথ হাঁটতেছে, এবং পথ কি হাঁটতে পারে, তাহলে এটিও কি দাঁড়ায় আমাদের ভুল উত্তর দাঁড়ায়। যখনই ভুল উত্তর দিবে তখন সেটি হবে আমাদের জেরান্ড। তাহলে এখানে ওয়াকিংটা একটি জেরান্ড।
এরপর আই জয়েন্ট আর রাইডিং স্কুল, আই জয়েন্ট আর রাইডিং স্কুল, তাহলে এখানে নাম হচ্ছে স্কুল, তো আমরা নাউনকে বসিয়েছি, এরপর একটা বি ভার্ব নিয়ে এসেছি, এরপর আইনজি যুক্ত যে ওয়ার্ডটি আর রাইডিং সেটি বসিয়েছি। তাহলে এটি কি দাঁড়ায় যে স্কুল ইজ রাইডিং। এখন স্কুল রাইডিং করতে পারে? অবশ্যই পারে না, যার কারণে এটি ভুল উত্তর, এর কারণে রাইডিং হচ্ছে এখানে একটি জেরান। তাহলে আমরা এভাবেই যে নাউন, এরপর একটা বি ভার্ব, এরপর আইনজি যুক্ত যে ফর্মটি রয়েছে সেটি বসিয়ে দেখব, যদি আমাদের সঠিক উত্তর প্রদান করে বা একটা যে সঠিক অর্থ প্রদান করে তখন সেটি হবে পার্টিসিপল, আর যদি ভুল উত্তর প্রদান করে তাহলে সেটি হবে জেরান্ড। আশা করি এই নিয়মে তোমাদের আর সমস্যা হবে না জেরান্ড এবং পার্টিসিপল শনাক্ত করতে।